এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয়, তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, যদিও আমাদের স্বভাব নাই, কারণ আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে, মেহমান দেখলে বিরক্তি বোধ করে, ঠিক না? ঠিক না, কি বলেন? সবাই ধারণা করে অবেলা আসলেই ভালো, বেলা মতে আসলে তো আবার খাওয়াইতে হবে, ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞাসা করছে, পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে অগ্নি পূজক, ও আগুনের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ছিল যে আমার খাওয়া, আমি খলিল, তুমি খাও তো খাও কি করে? আরেক হাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল। আল্লাহ রসুল বলছে, লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন কোনো মুত্তাকি পরহেজগার ছাড়া না খায়। তো উনি উঠে দিছেন, চল ভাই তোকে খাওয়াবো না। হয়তো একটু সামান্য দূরেই গেছেন, আল্লাহ পিছর থেকে ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। অথচ একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয়, তা আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? কি মাপতে পারছেন? মাপতে মনে হয় মাপতে পারেন নাই। ফিতা তো থাকতে হবে, মিটার তো থাকতে হবে, মেশিন তো থাকতে হবে, তাইলে না আপনি ওয়েট করতে পারবেন যে কতটুকু ভালোবাসা আমাদের সাথে। তো বলছে খলিল 2.5 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। শুনতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দেরি করে নাই, যা বলছে চল ভাই আমার খানা খাইতে। বলছে শোনো, আমি এত বড় নির্লজ্জ না যে তুমি উঠাইয়া দিছো, আত্মমর্যাদাহীন না যে তুমি উঠাইয়া দিছো আবার তোমার প্লেটে যাব, তুমি ভাবছো কি? বলছে আরেকটা কথা শোনো, এটা তো 1 নম্বর, 2 নম্বর শোনো, আমিও জানি তুমি আমার পিছে ভাগার ব্যক্তি না, তুমিও যে আমার পিছে ভাইগা আসবে এই ব্যক্তি তুমি না। বলো মধ্যখানে ঘটছে কি এটা বলো, কেননা আমিও তোমার প্লেটে যাওয়ার মতো আত্মমর্যাদাহীন ব্যক্তি না, আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমার পিছে দৌড়ানোরও ব্যক্তি না। ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাহীন না, তুইও আমার প্লেটে আসার ব্যক্তি না, কিন্তু করব তো করব কি, তোর মালিক তো ডাক দিয়া বলছে। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, মিন মাইন মাহিন, 1 ফোঁটা পানির থেকে ওই মালিক পাঠাইছে যে 250 বৎসর আমি 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না। তো বলছে সত্য বলতেছ? বলে তোমার কথাই তো প্রমাণ যে আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না, ওই মালিক যদি না পাঠাইতো তাহলে তোমার পিছনে আসতাম না। বলছে প্লেটে যাব, আগে প্লেটে যাব বটে, কিন্তু আগে হাত বাড়াও, ওই মালিকের হইয়া নেই, তারপরে তোমার প্লেটে যাও। আমার বুঝানোর বিষয়, যদি একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা এতটুকু হয়, তো আপনি তো উম্মতে মুহাম্মদী। মনে হয় বুঝাইতে পারি না। উম্মতে মুহাম্মদী বোঝেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আফসোস তো আমার এইখানেই উম্মত সব শিখলো, নারী শিখলো, পুরুষ শিখলো, যুবক শিখলো, শিক্ষিত শিখলো, অশিক্ষিত শিখলো, কিন্তু শিখলো না শুধু নিজের পরিচয়, যে নিজেকে কার উম্মত এটা শিখলো না, কোন নবীর উম্মত এটা শিখলো না, বিদায় দাম কি এটা জানলো না। চলেন আরেকটা দেখাই। মূর্তির সামনে বসা, ডাকতেছিল সনম সনম সনম, সনম মানে মূর্তি, কিন্তু ভুলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সামাদ।
আল্লাহ সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এটা কি ঘটলো? মূর্তির সামনে তো এখনো বসা, 300 বৎসর ধরে তো 200 বৎসর ধরে তো মূর্তি মূর্তি করতেছে। একবার না আপনাকে ডাকলো, তাও তো ভুলে ডাকছে। স্লিপ অফ টাঙ্ক, এটা তো জিহ্বা পিছড়ে চলে গেছে সমাজ। আপনি এত জোরে সাড়া দিলেন। আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে। এটা 1 নম্বর জবাব। দ্বিতীয় জবাব, ও সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য কি? একজন কাফেরের সাথে যদি আল্লাহর এই ব্যবহার হয়, আরেকটা হুজুরদেরকে দেই, হুজুরদেরকে আপনারা নাও বুঝতে পারেন, কোন কাফের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায়, তাহলে হাদিসে কুদসি, কোন কাফের উপরেও যদি, কর্মের উপরে না, ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায়, কর্মের উপরে না, ভালো মতো বুঝেন কিন্তু হুজুররা, পরে আবার উল্টা লেখালেখি শুরু করেন না। আগে বোঝেন, তারপরে উঠায় আঙ্গুল। যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো কিন্তু ব্যক্তির উপরে না, আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায়, আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুই কি পয়দা করছস? আঙ্গুল উঠাইলি, তুমি কে? এটা তো একটা কাফেরের ব্যাপারে। একটা কাফেরের উপরে যদি আপনি ডাইরেক্ট আঙ্গুল উঠান, ওর ব্যক্তির উপরে, ওর কর্মের উপরে না, ওর ব্যক্তির উপরে আঙ্গুল উঠান, আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুমি কে? তুমি কি একে পয়দা করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আও তুহাফিযুহু, তুমি কি একে সুরক্ষিত করো? আও তুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুমি কি আঙ্গুল উঠানে? হায় হায়। তাহলে একজন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? তারপরে আল্লাহ বলে আতু হক্কের আবদি, তুই আমার বান্দাকে ছোট করতে চাইতেছ, ঠিক না? বানাইছি আমি। কে বানাইছে? না শুধু আমাদেরকে বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে। তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, আমাদেরকেই খালি আল্লাহ বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে, তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, তাইলে তো বান্দর থিকা হয়, আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই, ঠিক না? ওটা তো এমনি এমনি হয়েছে, খালি আমাদেরকে বানাইছে, ঠিক না? এমন নাকি? হ্যাঁ, সবাই কে বানাইছে? আমি দেখাইতে চাইতেছি শুধু যে এক কাফেরের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয়, তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসা। হায় হায়, একটা কথা দিয়া বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝায়া দেখি বুঝে আসে কিনা। এখন কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি। আজকে সুবে সাদেক শুরু হবে 5টা 20-এ। কয়টা? সূর্য ডুবছে 5টা 20-এ, ঠিক না? এমনই তো। হ্যাঁ, তাহলে কয় ঘন্টা হলো? 5 to 5, হ্যাঁ 12। 3 দিয়া ভাগ দেন, 3 4 12, 5টা 6টা 7টা 8টা 9টা 20 15 বাজে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল রেখায় চলে আসছে। 20 মিনিট পরে অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে থাকে, হাত্তা ইয়াতুবা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে, যেন কোন নাফরমান আল্লাহর কাছে আইসা তওবা করে। রাত্র কিন্তু প্রসারিত করে, কিন্তু 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে ভালোবাসার খাতিরে আমি বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করে সেই সুবে সাদেক থেকে
রাত্রের 1/3 পর্যন্ত তো প্রসারিত করেছিলাম। যা আসার তো আসছে, কিন্তু যারা আসে নাই তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়া ডাকতে থাকে। যেগুলা আসছে তো আসছে, যেগুলা আসে নাই ওদেরকে ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস, মাফ চাবি, আমি মাফ করে দিব। আমি কিন্তু ডাকতে চলে আসি। এইবার ভাবেন আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালোবাসে। কোথায় ছিলেন আর কোথায় আসছে? ছিলেন আরশে, চলে আসছে প্রথম আকাশে। আল্লাহ বলে আমি তোর কাছে চলে আইসা ডাকতেছি। আসল কথায় চলে আসি যদি এতটুকু বুঝে আইসা থাকে যে উম্মতের সাথে আপনার এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ভালোবাসা। আর শব্দ পাইতেছি না, সবগুলা ফিট করলো মনে হয় কম হবে। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন। আজকে ওই উম্মত পেরেশান কেন? উম্মত নির্যাতিত কেন? কেউ হাত উঠায় বলুক, যুবক বলুক যে যৌবন নিয়ে সুখী, ও তো যৌবন নিয়ে পেরেশান। যুবতী বলুক যে আমি যুবতী বলুক আমি যৌবন নিয়ে সুখী। নারী বলুক যে আমি স্বামী নিয়ে সুখী। স্বামী বলুক আমি স্ত্রী নিয়ে সুখী। মা বাবা বলুক না আমি সন্তান নিয়ে সুখী। সন্তান বলুক না আমি মা বাবা নিয়ে সুখী। এই বাজারের দোকানদার বলুক না আমি দোকান নিয়ে সুখী। ব্যবসায়ী বলুক না আমি ব্যবসা নিয়ে সুখী। সমাজের এক স্তরের একটা লোক নিয়ে আসেন যে কোরআনে হাত রাইখা বলবে আই এম হ্যাপি, আমি সুখী। কেউ তো সুখী না। সুখী তো শুধু কেক। কেক বোঝেন? কেকে লেখা থাকে হ্যাপি, এই জন্যই তো ওটাকে কাটে, জিদে কাটে। সুখ তো আমার দরকার ছিল, তোর কি দরকার ছিল? সুখ তো তোর গায়ে লেখা, তোরে রাইখা করমু তো করমু কি? এই জন্য বাড়ি নিয়ে ছুটি, বাড়িতে নিয়ে ছুটি নিয়ে ছুরি দিয়ে কাইটা 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 টুকরা টুকরা করে ফেলে। এই জন্য কাটে যে সুখ তো আমার দরকার, তোর তো দরকার নাই। আমি তো সুখী না, তুই সুখী হয়ে করবিটা কি? ল বাড়িতে দেখি তোরে সাইজ করি নিয়া, তারপরে টুকরা 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 করতে থাকে। হ্যাঁ, সুখী তো কেকের গায়ে লেখা, আপনার গায়ে তো না। কেন সুখী না? অথচ যে উম্মত এত প্রিয়। আরেকটু দেখাই, আরেকটু আরেকটু। এটা শুধু হুজুররা বলবে সাহাবাদের জন্য না, এটা উম্মতের ভালোবাসা।